নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা জানেন যে শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে এসআইআর এর হিয়ারিং পর্ব। আর সেই হিয়ারিং পর্ব শুরু হতেই একাধিক জায়গায় একাধিক বিতর্ক তৈরি হয়েছে। অনেককেই এসআইআর এর জন্য হিয়ারিংয়ে ডেকে পাঠানো হচ্ছে এবং যাদের নাম ধরুন 2002 সালের তালিকাতে রয়েছে তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। আবার অনলাইনে যারা নাম দেখতে পাচ্ছেন না তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। এরকম একাধিক অভিযোগ সামনে উঠে আসছে। আর এই এসআইআর এর হিয়ারিং পর্বেই যে ছবি দেখা গেল কলকাতায় বালিগঞ্জে একটি বিধানসভা কেন্দ্রে, সেখানে যে এই হিয়ারিংয়ের প্রসেস চলছে, সেই হিয়ারিং কেন্দ্রেই দেখা গেল এক দল সন্ন্যাসীদেরকে। যেমনটা জানা যাচ্ছে যে ভারত সেবাশ্রম সংঘ তাদের এই প্রায় 30 থেকে 40 জন সন্ন্যাসী তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এসআইআর এর এই শুনানি পর্বে হাজিরা দেওয়ার জন্য। আর সেই মতোই তারা পৌঁছে গিয়েছিলেন সেখানে হিয়ারিংয়ের জন্য। তারা বলছেন যে তাদের নাম এসআইআর এর তালিকাতে 2002 সালের তালিকায় তাদের নাম নেই এবং তার কারণেই তাদের কাছে একটা করে নোটিশ গিয়েছে এই এসআইআর এর হিয়ারিংয়ের জন্য। আর তারপর সেই মতন তারা সেখানে হাজিরা দেওয়ার জন্য চলে গিয়েছেন। যদিও তাদের বক্তব্য এই যে 30 থেকে 40 জনের এই যে সন্ন্যাসীর দল, তারা বলছেন যে তারা তাদের পাসপোর্ট জমা দিয়েছিলেন এবং আপনারা জানেন যে 12টা নথির কথা বলা হয়েছিল তার মধ্যে একটি নথি ছিল এই পাসপোর্ট। সেক্ষেত্রে সেই পাসপোর্ট তারা জমা দিয়েছিলেন, কিন্তু তারপরও তাদেরকে ডেকে পাঠানো হয়। তারা বলছেন যে সেখানে তারা রয়েছেন ওই 1977 সাল থেকে। 1977 সাল থেকে তারা যেমন এখানে রয়েছেন, তার পাশাপাশি তারা প্রত্যেক বছর এখানে ভোটও দেন, অর্থাৎ তারা এখানকার ভোটার বলেও গণ্য। এবং সেক্ষেত্রে তারপরেও কেন তাদের নাম এই এসআইআর এর তালিকাতে নিয়ে বিভ্রাট তৈরি হলো, কেন তাদেরকে ডেকে পাঠানো হলো? কারণ বিজেপি তারা প্রথমে বলেছিল যে যে সমস্ত হিন্দুরা রয়েছে, প্রথম দিকে তাদেরকে বলতে শোনা গেছিল যে কোনো হিন্দুর কোনো সমস্যা হবে না এই এসআইআর প্রক্রিয়াতে, এবং এই এসআইআর প্রক্রিয়াতে কোনো হিন্দু তাদের নাম বাদ যাবে না। কিন্তু খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে একেবারেই তার উল্টো একটা চিত্র ধরা পড়ছে, যেখানে একাধিক হিন্দু তাদের নাম বাদ গিয়েছে এবং সেখানে বাদ গিয়েছে এই ভারত সেবাশ্রম সংঘের এই 30 থেকে 40 জনের নাম। তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে এবং তাদেরকে ফের ডেকে পাঠানো হয়েছে নথি যাচাইয়ের জন্য। আর সেই মতো তারা সেখানে পৌঁছে গিয়েছেন এই হিয়ারিংয়ের জন্য। যদিও সাধারণ মানুষজন তারা তো ডাক পাচ্ছেনই একের পর এক, সেই নিয়ে একাধিক অভিযোগও তারা করছেন, কিন্তু ভারত সেবাশ্রম সংঘ সেখানকার স্বামীজি তাদেরকে এইভাবে হিয়ারিংয়ে ডেকে পাঠানো, সেটা নিয়েও কিন্তু একটা বিতর্ক এই মুহূর্তে তৈরি হয়েছে। কারণ বিজেপি শুরুতে এক ধরনের কথা বললে সেই কথার কেন পরিবর্তন পরবর্তী সময় হচ্ছে, হিন্দুদের নাম কেন এই এসআইআর তালিকা থেকে বাদ যাচ্ছে, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে এই ঘটনা আরও সামনে আসার পরে। এখনকার মতন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।